কপালটা খারাপ, আমাদের যোগ্যতা কমার কপালটা খারাপ, ভগবানের কৃপা হয়েছে। আগে যখন কোনো কাজ করেছিলাম তারপরে এরকম করছি। এই নিয়ম। তো যেটা বলছিলাম যে তাহলে এখানে আমরা কি পেয়েছি সুযোগ, সেটা বলতে একটু আমরা আইডিয়া নেব কি সুযোগ পেয়েছি, অ্যাকচুয়ালি সুযোগটা কি, অপরচুনিটিটা কি, হ্যাঁ কি না, জানতে হবে তো, ধারণা থাকতে হবে তো ব্যাপারটা কি। এই যে সুযোগ পেয়েছেন এটা সম্বন্ধে আমি যদি না জানতে পারি, আমাকে যদি নলেজ না থাকে, কনফিডেন্সটা করতে পারবো, হ্যাঁ কি না। আমার কি করে, আমার নিজেরই মনে হচ্ছে না যে এটা একটা ভালো সুযোগ, আমার ভেতর থেকে এই ফিলিংসটাই তৈরি হয়, এই অনুভবটাই হচ্ছে না যে আমি ফাটাফাটি সুযোগ পেয়েছি। আমার ভেতর থেকে মনেই হচ্ছে না যে এই সুযোগটা আমি চিৎকার করে প্রত্যেককে বলি, যদি না বলি তাহলে ভুল হবে। কোথাও না কোথাও মনে হচ্ছে কি করিস, কিছু না, কম্পিউটার প্রোডাক্ট ইউজ করি, প্রোডাক্ট। কোথায় যাচ্ছিস আজকে? কাজে। কি কাজ? চারবার ঢুকেছি, বলতে পারছি না কি কাজ। সঠিক নলেজ সেটা আমরা কি পেয়েছি। ফুটবল খেলতে নেমেছি না, ক্রিকেট খেলতে নেমেছি না, হকি না ব্যাডমিন্টন, নাকি সবাই আসছে, আমিও আসছি, সবাই বলছে ভালো, ইয়েস ভালো, সবাই বলবে খারাপ, তোরাও খারাপ করছিস, বলে হ্যাঁ তাহলে আমিও খারাপ। এই আমার নিজস্ব বোঝার শক্তি হয়তো আছে, বাট বুঝিনি, মানে কেউ কাউকে দেখে কাজ করছি না। কি আমাকে সুযোগ দিয়েছে যেটা ইম্পর্টেন্ট, কারণ আমাকে যে সুযোগ দিয়েছিল তার সঙ্গে পরিচয় ছিল মাত্র 5 দিন, কতদিনে অনলি 5 days। সে বিজনেসে আসার পরে এই কাজটা শুরু করার পরে 7 মাস পরে এমনি নিজেই ছেড়ে দিয়েছে। উল্টে এসে আমাকে বলছে, উপরে যারা আমাকে বলেছিল একসময় আমার বাড়িতে গিয়ে তারাই আমাকে বলতো কাজটা কর, কাজটা কর, কাজটা কর। 7 মাস পরে গিয়ে আমার বাড়িতে গিয়ে বলছে কাজটা করিস না, করিস না, করিস না। আমি বলছি এ কি ভাই, দইতে চলি তুই খুব খারাপই বাবা কনফিউজ। যে মানুষগুলো বলেছে তুই কর, যে মানুষগুলো আমার বাড়িতে গিয়ে ধরে ধরে নিয়ে এসছে, আমার বাবা আমাকে বুঝিয়েছে এর থেকে ভালো কাজ কিছু হতে পারে না, পৃথিবীর সব থেকে মহান কাজ, তারাই কি বলছে এর থেকে খারাপ কাজ কিছু হতে পারে না, ছেড়ে দেবো। সেই একই ব্যক্তি, ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। যদি না ওই 7 মাসে আমি নিজে বুঝে নিতাম যে কাজটা ঠিক না ভুল, ভালো না খারাপ, তাহলে আজ কিন্তু আমি 7 বছর পরে এই জায়গায় থাকতে পারতাম না। ইয়েস, কাজের মতো ওই এখন গিয়ে এরাই কি করে, ওই কাকদ্বীপ কোর্টে গিয়ে এরা ভালো করে জানে কাকদ্বীপ কোর্টে দালালির কাজ করে, লোককে ধরে নিয়ে আসে, পুড়িয়ে বসায়, মানে রীতিমতো চিটিংবাজি করে। বোঝা যাচ্ছে? একটা নতুন ব্যাপার কি, এটা তো সবাই করে, সবাই করে বলে কি ঠিক হয়ে গেল? তাহলে 90% লোক এখন এইভাবেই কামায়, এ ওর টুপি পড়াচ্ছে, ওর টুপি পড়াচ্ছে, কারণ পুরো ওপর থেকে সবাইকে টুপি পড়ানো হচ্ছে। বলে সবাই যখন আমাকে টুপি পড়েছে, আমি নিচের লোককে টুপি পড়াবো, ডুপ্লিকেশন, টুপি পড়ানো ডুপ্লিকেশন। সমস্যা এই জায়গায় নেমে গেছে, সবাই মানুষের মানসিকতাকে কেউ ভালো করলে তাকে এইভাবে তাকায়, কেউ খারাপ করলে আগে লোক খারাপ করলে এত চিটিংবাজ, এত খারাপ, এখন লোক বলে কি বাবা তুই তো ভালো হলে কি করবি, ঠিক একদম। মানুষ ভাবছে এই ভালোভাবে খারাপ করেছে, চিটিংবাজ হয়ে যাওয়া উচিত। এত বিকৃতিকর মানসিকতা সমাজ হয়ে গেছে, এত বিকৃতিকর, নাকি এত অসুস্থ, বুঝা যাচ্ছে? সেই সমাজে নিজেকে, আজকের সমাজে নিজেকে সৎ রাখা, সৎভাবে ইনকাম করা, 10টা মানুষের ভালো করে ইনকাম করার হলো সব থেকে মহান কাজ। তার থেকে ভালো মানুষ কেউ হতে পারে না, বুঝা যাচ্ছে?